السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسيرا وجمنيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. شريك أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا سيدنا محمد. اللهم صل জীবনে আমি দেখলাম না নবীজিকে না দেখলাম কবরে দেশে নিরলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد بكماله كشف الدجى بجماله فسجد جميع صالحه صلوا عليه وآله इश्क से हर उसको पाला कर दे दहर में इसमें मुहम्मद से गुज़रा कर दे بكماله كشف الدجى بجماله أسلت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله أسلت جميع خصاله صلوا عليه وآله কত জানাজা পড়েছি নামাজ দিয়েছি কত দাফন ঠিক কিনা বলেন ঠিক কত জানাজা পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কত জানাজা পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন কত জানাজা পড়েছি নামাজ দিয়েছি কত দাফন আমার তরি বাধায় আছে কোন শেখে ঘাটে কোন মসজিদে এলাম হবে সোয়াবে শেষে খাটে আমার তরি বাধায় আছে কোন শেখে ঘাটে কোন মসজিদে এলাম হবে সোয়াবে শেষে খাটে ও আমার তরি বাধায় আছে কোন শেখে ঘাটে কোন মসজিদে রানে হবে সোয়াবে শেষ খাটে কখন কোথায় করবে দাফন আমাকে সাজন কত জানাজা পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কত জানাজা পড়েছিলাম আজ দিয়েছি কত দাফন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিন একরাম, দূর দূরান্ত থেকে আগত, কাছের অথবা দূরে, ইসলামের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, নওশাদুন বীর মুজাহিদ, আমার প্রাণ প্রিয় দিনী ভাইয়েরা, পর্দানিশি আড়ালে সর্বোপরি গুণান্বিতা আমার মা এবং বোনেরা, আলোচনার সূচনায় আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ান ও দিল খোলা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বার্তার নাম, সেই বার্তার নাম কি? শুক্রবার। তাই না? অত্যন্ত দামি, অত্যন্ত দামি। দামি। সম্মানিত হাজিরিন, আসলে আমরা দামি জিনিসটাকে আমরা দামি হিসাবে কিন্তু কি তেমন একটা গ্রহণ করি, তাই না? কিন্তু দামি জিনিসটাকে গ্রহণ করে কেমন তারাই যারা দামি জিনিস কদর বোঝে। কথা বলে ঠিক না বেঠিক? ঠিক। দামি জিনিসের যারা কদর বোঝে তারাই কেমন কি দামি জিনিস চেনে, দামি জিনিস বোঝে। এই কথা কি আমি ভুল বললাম নাকি? শুক্রবার দিন, জুমার দিন, সম্মানিত হাজিরিন, দেখা যায় এই দিন অন্তত কাজ বা সব কিছু একটু আগে আগে ফেলে দিয়ে মসজিদমুখী হয়ে আমরা আল্লাহর কুদরতি কদমে আমরা সিজদায় অবনত হব এবং দেখা যায় আমরা আমাদের তামাম জীবন জিন্দেগীর গুনাহ কথা স্মরণ করে আমরা বেশি বেশি তাওবা ইস্তিগফার করে আমরা আল্লাহ তাআলার কাছে মঞ্জুর করব। কথা বলে ঠিক না ঠিক? ঠিক। সম্মানিত হাজিরিন, এই শুভবারই কিন্তু কিয়ামত সংঘটিত হবে। এই কারণে মানুষ ছাড়া অন্যান্য কীট পতঙ্গ পশু পাখি তারা কিন্তু এই দিনটাকে বেশি পরিমাণে কিন্তু তারা ভয় করে। তার কারণ হল কখনটা জানি ইসরাফিল আলাইহিস সালাম সিংহের রূপ দিয়ে দেয়। কার হুকুমে? আল্লাহর হুকুমে। অতঃপর আমরা এই শুক্রবার দিনটাকে আমরা হলিডে মনে করে আমরা দেখা যায় আমরা স্ত্রী, পরিবার, পরিজন, আত্মীয় স্বজনদেরকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি, আনন্দ উল্লাসে আমরা দেখে উঠি। কথা বলো ঠিক না ঠিক? সম্মানিত হাজির, কিন্তু আমরা এই দিনটাকে আমরা তেমন একটা কি ভয় করি না? ভয় করি না, ভয় করি। অথচ মানুষ তাদের অন্যান্য প্রাণী, অন্যান্য জিনিস তারা কিন্তু দেখা যায় কি মানুষ এবং জিন ব্যতীত, মানুষ এবং কি জিন। তার কারণ হলো মানুষ এবং জিনদের কি নেওয়া হবে? হিসাব নেওয়া হবে। রমজানের পূর্ববর্তী যে মাসগুলো, তার আগের যে মাসগুলো, সেই মাসগুলো হলো এই মাস রজব, শাবান। এটা হলো প্রস্তুতি গ্রহণের মাস। যে যেমন করে ভালো করে প্রস্তুতি নিবে দেখা যায় তার সিয়াম পালন করা তার জন্য ততটা কি হবে? সহজ হয়ে যাবে। সহজ হবে। আপনি যখন ফুটবল খেলার মাঠে যখন আপনি নামবেন, নামার আগে প্র্যাকটিস করার দরকার আছে না নাই? আছে। আপনি যত ভালো পরিমাণে প্র্যাকটিস করবেন তত ভালো পরিমাণে আপনি কি পারফরম্যান্স করতে পারবেন, ফুটবল খেলায় আপনি পারফরম্যান্স করতে পারবেন। আর আপনি যদি প্রস্তুতি গ্রহণ না করেই যদি যখন করে যদি আপনি ফুটবল খেলার মাঠে যদি আপনি নামেন, তাহলে দেখা যাবে কি আপনার প্রস্তুতি যেহেতু আগে তেমনটা ছিল না, ভালো নাই, যার কারণে আপনি খেলার মাধ্যমে ভালো একটা পারফরম্যান্স করতে পারবেন না। যার কারণে এই যে সিয়াম, এই যে সামনে আসতেছে, তার আগের যে মাসগুলো, এগুলো হলো আপনার আমার জন্য একটা প্রস্তুতি মাস। কথা বলেন ঠিক না ঠিক? আমরা এই মাসে আমরা মেরাজ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, তাই না? মেরাজ থেকে আমরা কি শিক্ষা অর্জন করলাম? মেরাজের এই যে শিক্ষা, আমি আপনি কতটুকু শিক্ষা আমি আপনি আমার আপনার জীবনে বাস্তবায়ন করতে পেরেছি চিন্তা করেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা
নাম কি? আবু তালেব। আবু তালেব তিনি যখন ইন্তেকাল করেন, তার ইন্তেকালের পরে তার সহধর্মিণী আমাদের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন ইন্তেকাল করেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একা হয়ে পড়লেন। তিনি মনে মনে চিন্তা করলেন যে আমি কি একা, কিন্তু আল্লাহ রাসূল কি তিনি কি একা না, সঙ্গে কে আছে? আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আপনি যদি মনে মনে ভাবেন যে আমি একা, না, আপনার সঙ্গে কে আছে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমি আপনি যদি এই চিন্তাটা যদি করতাম, এই ফিকিরটা যদি করতাম, আমি আপনি তাহলে গুনাহ কাজ কিন্তু করতাম না। আমি আপনি একটা গুনাহ কাজ যখন আমি আপনি করতে যাব, তখনই আপনার আমার মনের ভিতরে যদি এই ভয়টা থাকতো যে দুনিয়ার জমিনে কেউ না দেখলেও একজন দেখেন, তিনি বলেন আমার রব, আমার খালেক, আমার স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। কথা বলেন ঠিক না? ঠিক। আজকে আমার আপনার অন্তরে তাকওয়া নাই, আপনার আমার অন্তরে আল্লাহর ভয় নাই, রাসূলের প্রতি মহব্বত নাই, যার কারণে আমি আপনি গুনাহ করতে এক সেকেন্ড দ্বিধা বাজে না। কথা কি আমি ভুল বললাম নাকি? ঠিক কথা বলেন। ঠিক। সম্মানিত হাজিরিন, আসুন সরাসরি আলোচনায় ঢুকে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজ করালেন কি কারণে? কি কারণে? কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মিরাজ ঘটালেন? আমি আপনি এই বিষয় নিয়ে অনেকটাই জুমায় আমি আপনি অনেকবারই এই কথাগুলো শুনেছি। কথা বলে ঠিক না? ঠিক। সমাজে হাজির, এখন আর সময়গুলো খেলায় খেলায় সময় লস করা চলবে না। এখন থেকে আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমল করা। কথা বলে ঠিক না? ঠিক। আমি যে সঙ্গীতটা আমি আপনাদের সামনে এই যে গেয়ে আমি আপনাদের মাঝে শুনিয়েছি, এই সঙ্গীতটা ভিতরে কিন্তু আমি আপনি আমরা সবাই জড়িত। কথা বলেন ঠিক না? ঠিক। এর ভাবার্থ, এর মর্মার্থ, এর কথাগুলো আমি আপনি যদি অনুধাবন করতাম, আমি আপনি যদি অন্তরের ভিতরে যদি লালন করতে পারতাম, তাহলে দেখা যায় আমি আপনি কখনো গুনাহ করতে পারতাম না। গুনাহ কাজে আমি আপনি কখনো যেতে পারতাম সমাজ হাজির। কারণ কার কখন ডাক আসবে আমি আপনি কিন্তু কেউ জানি না। কেউ জানি না কার কখন মৃত্যু আসবে, আমি আপনি কেউ জানি না, কেউ জানি না। সমাজ হাজির, এই মৃত্যুর কথা স্মরণ রেখে বেশি বেশি করে যদি আপনি মৃত্যুর কথা স্মরণ করতে পারেন, বেশি বেশি পরিমাণে, যাহারে আমি কখন না জানি মারা যায়, সুতরাং আমার ধারা যেন মানুষ কষ্ট না পায়, আমার জবানের ধারা যেন মানুষ কষ্ট না পায়, আমার হাতের ধারা যেন মানুষ কষ্ট না পায়। এই চিন্তা যদি আপনার আমার জীবনে যদি থাকে, তাহলে দেখা যাবে যখনই আপনি মারা যাবেন আর আল্লাহর ভয় নিয়ে আপনি যদি মরতে পারেন, তাহলে আপনি হয়ে যাবেন সফল। আপনি কি হয়ে যাবেন? সফল। আর আল্লাহর ভয়, তাকওয়া, রাসূলের সুন্নাহ নিয়ে যদি আপনি যদি মরতে যদি না পারেন, আল্লাহর ভয় নিয়ে যদি আপনি যদি মরতে যদি না পারেন, তাহলে আপনার জীবনটা কি হবে? সকলের বিপরীত অর্থ কি? কথা বলে বিপদ। এখানে আল্লাহর ভয় নিয়ে আমরা মরতে চাই কি চাই না? চাই। সম্মানিত হাজিরিন আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যখন চলে গেলেন, তার কিছুদিন পর বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আমাদের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা
তিনিও যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যখন চলে গেলেন, আমার আপনার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি বেলায় যখন ঘুমাতে যায়, ডানে যখন হাতটা দেয়, বিশ্বনবী দেখে খাদিজা পাশে নাই, বাম পাশে যখন হাতটা দেয় দেখে বাম পাশে খাদিজা নাই, বিশ্বনবীর চোখের কোণা দিয়া টপ টপ করে পানিগুলো পড়ে। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি তো একা, আমার তো কেউ নাই, আমার মা নাই, আমার বাবা নাই। 6 বছর বয়সের সময় মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। দাদা রাস্তায় গেছিলাম, দাদা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। চাচা রাস্তায় গেছিলাম, আজকে আমার চাচা নাই, আমার সহধর্মিণী খাদিজা নাই, আমি জনমের মতো নাতি, আমার তো কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিবা মা, কে বলেছে আপনি একা? কে বলেছে আপনি একা? আপনার সঙ্গে আমি আছি, আমি আছি। সুতরাং আপনি মনে মনে ভাববেন না যে আপনি একা। ওয়ারাফা'না লাকা যিকরাক ওয়া হাবিব, আপনার আলোচনা পৃথিবীতে আমি বুলন্দ করে দেব। শুধু তাই নয়, আমার নামের পাশে আপনার নামটাও থাকবে। আযানের জমিতে কার নাম? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা পরে কার নাম? কথা বলেন। রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কার নাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমার ভিতরে কার নাম? আল্লাহ এবং তার রাসূলের কথা বলেন, ঠিক না? ঠিক। সম্মানিত হাজিরিন আমার, আমি আপনি যখন তাকবীরুল্লাহ শরীফ যখন আমি আপনি যখন নামাজে দাঁড়াই, আল্লাহু আকবার, আবার যখন রুকুতে যাই, সামিআল্লাহু লিমান হামিদা, আমরা সবাই পড়ি রব্বানা ওয়া লাকাল হামদ। সমস্ত প্রশংসার মালিক আল্লাহ। আবার যখন সিজদায় আপনি যান, তখন আমি আপনি সিজদার তাসবিহগুলো আমি আপনি আদায় করি। সম্মানিত হাজিরিন, এইভাবে প্রথম রাকাত শেষ হওয়ার পর দ্বিতীয় রাকাতে আমি আপনি আত্তাহিয়াতুর পরে আমি আপনি দুরূদ শরীফ পড়ি। কথা বলেন, ঠিক? ঠিক। ফজরের 2 রাকাত সালাতে আমি আপনি আত্তাহিয়াতুর পরে দুরূদ শরীফ পড়ি। সেই দুরূদ শরীফের ভিতরে কার নাম? আমার আপনার রাসূলের নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিবা মা, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না। কে বলেছে আপনি একা? আমি তো আপনার সঙ্গে আছি। শুধু তাই নয়, আপনার আলোচনা পৃথিবীর সকল মানুষের মাঝে বুলন্দ করে দেব। যেইখানে আমার নাম সেইখানে আপনার নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বিশ্বনবীর চাচা নাই, বিশ্বনবীর সহধর্মিণী স্ত্রীও নাই। বিশ্বনবী এবার চিন্তা করলেন, আমি তায়েফের ময়দানে যাব, আমি তায়েফের ময়দানে গিয়ে আমি তায়েফবাসী কালেমার দাওয়াত দেব। এবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবার তায়েফের উদ্দেশ্যে তিনি যখন রওনা করলেন, তার পালক পুত্র যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন চলতে লাগলেন, বিশাল
আলোচনা আমার বন্ধুগণ একটু গভীর মনোযোগ কথাগুলো শোনার চেষ্টা করবেন। এক পর্যায়ে তাই বাসীকে যখন কালেমার দাওয়াত দিলেন, আমার রাসূল তাই বাসীকে যখন কালেমার দাওয়াত দিলেন, তখন আমার রাসূল পাথর পেয়েছেন নাকি মিষ্টি পেয়েছেন? পাথরের আঘাত পেয়েছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা হতে পা মোবারক পর্যন্ত, শুধু তাই না, বিশ্বনবীর জুতা মোবারক পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল। ওই তায়েফবাসীকে যখন কালেমার দাওয়াত যখন দেওয়া শুরু করলো, কিছু দুষ্ট যুবক তাদের দেখা গেল নেতারা যখন নিয়ে এল, দেওয়ার পরে আমার রাসূলকে পাথরগুলো যখন নিক্ষেপ করা শুরু করে দিল, আমার রাসূলের মাথা ফেটে ফেটে রক্তগুলো ফিকে দিয়ে শরীরের ভিতরে লাগে, গায়ের ভিতরে যখন তিন কোনা বিশিষ্ট পাথরগুলো মারে, আমার রাসূলের গা ফেটে ফিকে দিয়ে রক্তগুলো দরদর করে শরীরের মধ্যে রাখতে থাকে। আমার রাসূল এক পর্যায়ে দুই পর্যায়ে দেখা গেল ওই তায়েফের ময়দানে আমার রাসূল একবার নয়, দুইবার নয়, তিনবার বেহুশ হয়ে গেলেন। এক পর্যায়ে দেখা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা খেজুর বাগানে যখন তিনি আশ্রয় নিলেন, বিশাল লম্বা আলোচনা তায়েফ থেকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তিনি তার জন্মভূমি, যখন তার দেশে যখন চলে আসলেন, কাবায় যখন চলে আসলেন, মক্কার ভিতরে যখন প্রবেশ করলেন, এক পর্যায়ে দুই পর্যায়ে আবু জাহেল আমার রাসূলকে একের পর এক যাতে দৃষ্টি তারা চালাতে লাগলো। সাহাবীদেরকে যেখানে পায় সেইখানে রক্তাক্ত করে দেয়। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, ও জিবরাইল যাও, আমার হাবিবকে দেখে এত কষ্ট লাগে, আমার হাবিব বলে আমি নাকি একা, ও জিবরাইল, আমার হাবিবকে আমার বন্ধুকে তো আমি একা রাখি নাই, বল আমার বন্ধুর সঙ্গে আমি আল্লাহ আছি। ও জিবরাইল যাও, আমার রাসূলকে নিয়ে আসো মিরাজে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের সঙ্গে আমি কথা বলবো। আমার বন্ধুগণ এক পর্যায়ে দুই পর্যায়ে দেখা গেল হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হযরত মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোরাকি করে যখন প্রথম আসমানে নিয়ে গেল, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, আমার তিনি ভাইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মেরাজ সমৃদ্ধ করেছিলেন পাঁচটি বাহনের মাধ্যমে। কয়টি কথা বলেন? পাঁচটি বাহনের মাধ্যমে। এক নম্বরে বোরাক, দুই নম্বরে সিঁড়ি, তিন নম্বরে ফেরেশতাদের ডানা, চতুর্থ নম্বরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানা, আর পঞ্চম নম্বর হলো রফা। এই পাঁচটা বাহনের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মিরাজে নিয়েছিলেন। চলে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন আমার, মেলা লম্বা আলোচনা, সব করে আমি কথাগুলো বলছি। এক পর্যায়ে দুই পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের যখন খুব কাছাকাছি চলে গেলেন, এইখানে মতপার্থক্য আছে। সুতরাং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন মত প্রকাশ করেছেন, আবার অন্য সাহাবীরা একটা মত প্রকাশ করেছেন। সম্মানিত হাজিরিন আমার, কেউ বলেছেন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন। কথা বলেন, আল্লাহ তাআলাকে দেখেছেন। আবার কোন সাহাবী তারা বলেছেন না, আল্লাহ তাআলাকে দেখেন নাই।
আমার তিনি ভাইরা জন্মচৈত্রিয়া বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দেখেন না, বরং অন্তরে চক্ষু দিয়ে দেখেছেন। এইখানে আমরা স্টপ থাকি। বিশ্ব নবী আল্লাহ তাআলাকে দেখেছেন কি দেখেন নাই ভালোই জানেন কে? আল্লাহ এবং তার রাসূল। কথা বলেন। এখানে অনেকে বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যে মেরাজ সম্পূর্ণ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলাকে দেখতে পেয়েছেন। কথা বলেন। ঠিক। আল্লাহ তাআলাকে কি দেখতে পেয়েছেন? সমাজে হাজির এই জন্মচক্ষু দিয়া আল্লাহ তাআলাকে কেউ এখনো পর্যন্ত কি দেখে না। দেখেছে? দেখে না, বরং অন্তরচক্ষু দিয়ে দেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেউ কেউ বলেছেন আল্লাহর নূর দেখেছেন। কি দেখেছে? আল্লাহর নূর দেখেছে। কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত একটা, আমাদের সাহাবীদের মত ভিন্ন রকম। সুতরাং আমরা এখানে স্টপ থাকি যে আল্লাহ তাআলাকে দেখেছেন কি দেখেন নাই এটা ভালো জানেন আল্লাহ এবং তার রাসূল। কথা মিলিয়ে ঠিক সামনে হাজির। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন করার পরে, কিন্তু আল্লাহর সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। কি বলেছেন? কথা বলেছেন। কিন্তু আল্লাহ তাআলাকে সচক্ষে দেখেছেন কিনা এইটা আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। সম্মানিত হাজির, কথোপকথনের শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ফিরে আসবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উম্মতের জন্য 50 ওয়াক্ত সালাত দিলেন। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত সালাত নিয়ে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ আসমানে যখন চলে আসলেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। এবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য কি দিয়েছেন, কি হাদিয়া দিয়েছেন? বিশ্বনবী বললেন, হে ভাই মূসা, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত সালাত দিয়েছেন। তাহলে বলেন না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি যান, আপনি আল্লাহ তাআলার কাছ থেকে আরো কমিয়ে নিয়ে আসেন। তার কারণ হলো আমার উম্মতের মাঝে 2 ওয়াক্ত সালাত দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু আমার উম্মতেরা সেই 2 ওয়াক্ত সালাত কি ঠিক পড়ে না। সুতরাং যেহেতু আপনার দিকে তো আমি সিনিয়র নবী, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো শেষ নবী, আর হযরত মূসা আলাইহিস সালাম বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি আগের নবী। আগের নবী না? আগের। এবার হযরত মূসা আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আমি আপনার আগের নবী, সিনিয়র নবী, সুতরাং আমি জানি যে আমার উম্মতেরা 2 ওয়াক্ত নামাজ তারা ঠিক মতো আদায় করতে পারে না। সুতরাং আপনার উম্মতেরা তারা 50 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করতে পারবে না। এইভাবে করতে এক পর্যায়ে ক্লাস হলো। তারপর হযরত মূসা আলাইহিস সালাম আবার বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার যান আল্লাহ তাআলার কাছ থেকে আপনার উম্মতের জন্য আরো নামাজ কমিয়ে নিয়ে আসেন। এবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জা বোধ হলো। তার মানে বারবার একজনের কাছে যখন আমি আপনি যাই, তখন নিজের ভিতরে একটু লজ্জা বোধ হয় না? একটু হয় না? হয়। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মনের খবর যখন জানতে পারলেন যে আপনার আমার অন্তরে কি জল্পনা কল্পনা হয়, দুনিয়ার কেউ না জানলে একজন জানেন, তিনি কে? আল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব চিন্তা করবেন না, আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত সালাত যদি তারা কন্টিনিউ ভাবে যদি তারা আদায় করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 5 ওয়াক্ত সব দেব না, বরং 5 ওয়াক্ত সালাতের মধ্যে আমি 50 ওয়াক্ত রাকাত নামাজের সওয়াব আপনি আপনার উম্মতের আমলনামায় দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এক পর্যায়ে দেখা গেল এই 5 ওয়াক্ত সালাত নিয়ে দুনিয়ার জমিনে আসলেন, কিন্তু মূসা আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরাও কিন্তু এই 5 ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করতে পারবে না। আচ্ছা বলেন তো দেখি, আমি আপনি কি ঠিকমতো এই 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি না? কথা বলেন না। হাজিরিন, এখানে আসুন বেশি করে রজব শাবান সামনে আসতেছে, রমাদান মাস, আমরা এখন বেশি পরিমাণে আমরা আল্লাহর কুদরতি কদমে সিজদায় অবনত হই এবং ইসলামের তামাম জীবন জিন্দেগির গুনাহ কথাগুলো আমরা স্মরণ করে আমরা চোখের পানি ফেলাই। আল্লাহ আমাদের বিগত দিনগুলোতে আমরা যে গুনাহগুলো করেছি, আল্লাহ তুমি যদি মাফ না করো তাহলে এই পৃথিবীতে আর কেউ মাফ করবে না। সুতরাং আল্লাহ
তোমার নামটা সত্তার, তোমার নামটা গফফার। ইয়া রাব্বুল আলামিন, তুমি আমার তামাম জীবন জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আজকে থেকে আমি খাদ্যে তওবা করতেছি, আমার জীবন থেকে আমি আর কখনো নামাজ ছাড়বো না। কয়েক ছাড়বেন না? একাত্তর কি ছাড়া যাবে না। ছাড়া যাবে না। সমাজে হাজির যুবক ভাইরা আসুন, আমরা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আমরা আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।